আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, জানি অনেকেই তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। তোমাদের সাথে আগেই আমি ক্লিপ শেয়ার করেছি। তবুও যারা জানে না তাদেরকে বলে দিই, আজ আমি আমার বান্ধবীর বার্থডে পার্টিতে যাচ্ছি। ওদের বাড়ি যেতে যেতে প্রায় আমি হারিয়েই যাচ্ছিলাম। কোন দিকে যে চলে যাচ্ছিলাম ঠিক নেই। তারপরে তো ও লোকেশন শেয়ার করার পরে আমি ওর বাড়িটা খুঁজে পাই। আর বাড়িতে পৌঁছে গিয়ে দেখি ওর মেকআপ এখনও চলছে। আর কাকিমা আমাদের মিষ্টি দেয়, সেগুলো খেয়ে নিই। তার মধ্যে ও রেডি হয়ে যায়। কি কিউট লাগছিল ওকে। এমনিতেই ও খুব কিউট, তার উপরে আজকে একটু বড্ডই কিউট লাগছে। তোমরা অনেকেই ভাবছো যে দিনের বেলা বার্থডে পার্টিটা কেন হচ্ছে। বিকজ ও সব বান্ধবীদের কথা মাথায় রেখেই এই বার্থডে পার্টিটা দিনের বেলায় করে। তারপর ওর দাদু তো প্রথমে আশীর্বাদ করতে বসে গিয়েছিল। এইখানটায় ঘরে অনেক লোক ছিল, অনেক হুল্লোড় হচ্ছিল। আর আজকে খুবই এনজয় হয়েছে। সারাটা দিন খুবই ভালোভাবে কেটেছে। বড়রা ওকে আশীর্বাদ করার পরে আমরা বান্ধবীরা মিলেও ওকে আশীর্বাদ করেছিলাম, কিন্তু সেই ক্লিপটা নেওয়াই হয়নি। ওদের বাড়ি থেকে মনেই হচ্ছিল না যে আমি একটা আমার বান্ধবীর বাড়িতে এসেছি, কারণ ওরা সবাই বড্ড আপন করে নিয়েছিল আমাকে। আর আশীর্বাদের ধানগুলো ও চুলের মধ্যে আটকে গিয়েছিল, সেইগুলো বের করার জন্য দেখো এখানে কি করা হচ্ছে। ও তো রেগেই যাচ্ছিল। তারপর কেক কাটিং করা হলো। আমি একদম পেছন দিকে ছিলাম, যার জন্য এই ক্লিপটা ঠিক করে নেওয়াই হয়নি। কেকটা কাটিং করার পরে বার্থডে গার্লের সঙ্গে সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল। আর তোমরা তো দেখেই নিয়েছো যে বার্থডে গার্লের দাদা বার্থডে গার্লের জন্য কত সুন্দর সারপ্রাইজ গিফট রেখেছিল। সবগুলো খুবই দারুণ ছিল। ও খুবই খুশি হয়েছিল। ওর মুখের হাসিটা দেখলেই সেটা বোঝা যাচ্ছিল। ও হয়তো নিজেই এক্সপেক্ট করতে পারিনি যে ওর জন্য এত বড় একটা সারপ্রাইজ গিফট রয়েছে। তারপর তো অনেক বেলা হয়ে গিয়েছিল, আমার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমি খেতে চলে আসলাম। প্রথমে এটা ডিমের টেবিল দিয়েছিল আর কাসুন্দি। তারপর ওদের নিয়ম আছে যে শাক ভাজা দেওয়ার, তাই শাক ভাজা দিয়েছিল। আর দিয়েছিল বিরিয়ানি আর চিকেন কষা ছিল বিরিয়ানির সঙ্গে। রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল। চিকেন কষার পরে স্যালাডও দিয়ে দিয়েছিল। আর তারপরে আমার খেতে না খেতেই চাটনি চলে এসছে, পাঁপড় চলে এসছে। আর ছিল কালাকার আর রসগোল্লা। রসগোল্লা তো আমি এক পিসই নিয়েছিলাম, আর খেতে পারছিলাম না, পেট অলরেডি ফুল ছিল। তারপরে অল্প একটু পায়েস ছিল, পায়েসটা খুব টেস্টি হয়েছিল। লাস্টে হজমেলা নিয়ে সবার সাথে দেখা করে সবাইকে টাটা বলে বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসার পথে রাস্তায় একটা হনুমানকে দেখলাম। আমি ভিডিও করার সময় ভাবছিলাম আমার হাতের থেকে ফোনটা না কেড়ে নিয়ে চলে যায়। তারপর দেখলাম না বাবা, কিছুই হয়নি। যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশনটা অন করে দিও। সবার সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।